ধর m dx প্লাস n dy ইকুয়াল টু 0, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট না, মানে ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স সমান না। ঠিক আছে, তাহলে সমান না হলে আমাকে কি বার করতে হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার আমরা দুটো নিয়ম ইতিমধ্যে শিখেছি। একটা যদি হোমোজিনিয়াস হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে আমরা জানি, আর একটা যদি ফর্মটা এরকম হয়, এম যদি এরকম হয় আর এন যদি এরকম হয় একদম, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা জানি। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো থাকতে পারে যা এদের দুটোর কোনোটাই নয়, এরকমও না ওরকমও না, তাহলে আমরা কি করব? m dx plus n dy equal to 0 এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি এক্সাক্ট না হয়, 1 নম্বর দিয়ে লেখ, এগুলো তোদের বোঝার জন্য, হোমোজিনিয়াস না হয়, এক্সাক্ট না, আবার হোমোজিনিয়াস না, এবং m এবং n এরকম না, মানে 2 নম্বরের মতো না, আমি যে দুটো রুল বললাম এই দুটোর মতো না, সেক্ষেত্রে ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স করব। এই বিয়োগ করা বিয়োগফল যেটা আসবে, এইটাকে যদি যদি এন দিয়ে ভাগ করলে ফাংশন অফ এক্স আসে, ফাংশন অফ এক্স অ্যালোন, মানে শুধু এক্স এর ফাংশন, ওয়াই থাকবে না, যদি আসে। যদি না আসে কি করব সেটা আমি পরের কথা, আসবেই কোনো কথা নেই। যদি 1 আর 2 এর মতো না হয় তাহলে আমি কি করব? ডেল এম ডেল আর ডেল এন ডেল এক্স বিয়োগ করব, করে দেখব এন দিয়ে ভাগ করলে যদি ফাংশন অফ এক্স কোন হয়, এক্স এর ফাংশন, এক্স স্কয়ার 2x কিউব প্লাস 3x স্কয়ার, শুধু এক্স ওয়ালা জিনিস বা কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, লেখ, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন fx dx। লক্ষ্য কর এই একটা অঙ্ক, দেখ তো এটা এক্সাক্ট কিনা। না এক্সাক্ট না তো, এক্সাক্ট না, না স্যার এক্সাক্ট না। হ্যাঁ স্যার এক্সাক্ট না। তাহলে এক্সাক্ট না হলে কি বার করতে হবে আমাকে বল? স্যার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে গেলে দেখ আমি ভাবছি প্রথম রুলটা, দেখ এটা কি হোমোজিনিয়াস? না না স্যার, এখানে পাওয়ার 3 এখানে পাওয়ার 5, হোমোজিনিয়াস না। হ্যাঁ হ্যাঁ হোমোজিনিয়াস তাহলে তাহলে 1/mx + ny ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে না। না। আচ্ছা, না। 2 নম্বরে যেটা বলেছিলাম m টা y ইনটু ফাংশন অফ x ইনটু y টাইপের, বল এটা না কি? স্যার তাও না। না না এটা হবে না। না, তাহলে আমার কি করতে হবে? ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স বিয়োগ করতে হবে, করছি। দেখ আমি এখানে m মানে আমি করি x³ প্লাস x y টু দি পাওয়ার 4, তাহলে ডেল এম ডেল ওয়াই মানে 0 প্লাস 4xy³, তাই না? n মানে হচ্ছে 2y³, তাহলে ডেল এন ডেল এক্স মানে 0। আমি কি করব বলেছিলাম? ডেল এম ডেল ওয়াই, নাও ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, কত আসছে? 4xy³। আমি বলেছিলাম এরপর একটা যদি, এই যদিটা খুব ভালো করে বুঝতে হয়, যদি n দিয়ে ভাগ করলে, nটা কত এখানে? 2y³ 2y³। লক্ষ্য কর 1/n ডেল m, আমি দেখেই বুঝতে পারছি n দিয়ে ভাগ করলে এটা দেখ x এর ফাংশন হয়ে যাচ্ছে 2x। হ্যাঁ, তাহলে এইটা দিয়ে ভাগ করব, তাহলে কত? 4xy³/2y³ মানে 2x, x এর ফাংশন এসছে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2x dx, তাহলে ই টু দি পাওয়ার x স্কয়ার। তাহলে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এবার কি করব? নাও মাল্টিপ্লাইং বোথ সাইড, মাল্টিপ্লাইং বোথ সাইডের দরকার, মাল্টিপ্লাইং বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমার কি থাকছে? ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমার বার করা হয়েছে। এইবারে আনন্দ করে আমি
কি করব, ইন্টিগ্রেশন করব dx প্লাস 2y কিউব, এটা দিয়ে গুণ করে দিলাম। এবার কি তোরা পারবি করতে, না আমার করতে হবে এখনো? আমি এর পরে আর একটা নিয়ম বলি, ওই নিয়মটা কি তোরা বুঝতে পেরেছিস না পারিসনি, কথা বল। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছি। এবার শোন আর একটা বলি, একই রকম একদম, m dx প্লাস n dy ইকুয়াল টু 0 ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট না। 1 নম্বরের মতো না, 2 নম্বরের মতো না। এই কথাগুলো কি বোঝা গেল? 1 নম্বর মানে হোমোজিনিয়াসের কথা বলছি, 2 নম্বর মানে এমটা এরকম, কিরে বারবার বলতে হবে, এবং এনটা এরকম, এটা না। যদি এমন হয় তাহলে আমি কি করব, আগে বলেছিলাম এখনো বলি, আমি এদের বিয়োগ করব। এই বিয়োগফলটাকে n দিয়ে আমি দেখব, প্রথম n দিয়ে ভাগ করলে x এর ফাংশন আসে কিনা। n দিয়ে ভাগ করছি, আমি তো দেখেই বুঝতে পারবো যে n দিয়ে ভাগ ফাংশন অফ x আসছে কিনা। ফাংশন অফ x বা কনস্ট্যান্ট, ওই কথাটা আবার না লেখা থাকলে অনেকে আবার ওইটা নিয়ে ঝামেলা করবে। দেখ কনস্ট্যান্ট যদি আসে সেটাও তো x এর ফাংশন হিসেবে লেখা যাবে। ধর যদি এখানে 2x না এসে 2 আসতো, তাহলে আমি লিখতে পারতাম না 2 × x টু দি পাওয়ার 0, কনস্ট্যান্টকে আমি x এর ফাংশনের আকারে লিখতে পারি, y এর ফাংশন যা যা কিছু ফাংশন তাই না? তো এখানে যদি এই বিয়োগফলটাকে n দিয়ে ভাগ করলে x এর ফাংশন বা কনস্ট্যান্ট আসছে না, তাহলে তখন আমি ট্রাই করব m দিয়ে ভাগ করে। m দিয়ে ভাগ করলে যদি এইটা ফাংশন অফ y অ্যালোন আসে, এখানে আবার x এর ফাংশন আসলে হবে না, m দিয়ে ভাগ করলে y এর ফাংশন বা কনস্ট্যান্ট যদি আসে, আসবেই এরকম কোনো কথা নেই যে n দিয়ে ভাগ করলে ফাংশন অফ x এলো না তাহলে m দিয়ে ভাগ করলে ফাংশন অফ y আসবেই, এরকম কোনো কথা নেই। যদি, আবার সেই যদি লিখি, যদি m দিয়ে ভাগ করলে ফাংশন অফ y আসে বা কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার একটা মাইনাস ইন্টিগ্রেশন phi y dy। তাহলে একটা এক্সাম্পল, খুব সহজ ছোট্ট একটা এক্সাম্পল দিই যাতে অঙ্কটা বোঝা যায়। ঠিক আছে, অঙ্কটা এই অঙ্কটা কত লেখ, তোরাই কর। 2xy টু দি পাওয়ার 4 into e to the power y plus 2x y cube plus y dx। এই বাড়ি পড়তে হবে ভালো করে, ফাঁকি দিলে কিন্তু কিছুই হবে না। x square e to the power 4 y to the power 4 into e to the power y minus x square y square minus 3x dy equal to 0। এইটা হচ্ছে অঙ্ক। এরকম আসবে দেখ, কারণ না আসলে বল। ডেল এম ডেল আই মাইনাস ডেল এম ডেল এক্স কে এম দিয়ে ভাগ করলে 4/y আসছে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/y টু দি পাওয়ার 4। একদম ঠিক কথা। এইটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। বল, কেউ না বুঝলে কথা বল। এই বল, কেউ একজন বল যে বুঝতে পারেনি। এদিকে দেখ, এই তাহলে ডেল এম ডেল ওয়াই, এদিকে তাকা তো, ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে আমি 2x টা তো কনস্ট্যান্ট, এইটা দেখ এখানে দুটো ওয়াই এর, তাহলে ই টু দি পাওয়ার, এটা y টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার y প্লাস 4y কিউব ই টু দি পাওয়ার y। স্নেহা ঠিক আছে? আরেকবার বলুন স্যার। এই যে আমি y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তো x কনস্ট্যান্ট, এই যে এই কনস্ট্যান্টটা লিখে দিয়েছি। তাহলে এইটাকে আমি এবারে y এর সাপেক্ষে, তো y এর সাপেক্ষে করলে কি, ই টু দি পাওয়ার y করলে ই টু দি পাওয়ার y ইনটু y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4 কে করলে 4y কিউব ই টু দি পাওয়ার y। বুঝতে পারিস নি? এটা 6x এই আবার কি, এটা দিলে তো বল, এই তুই না করলে হ্যাঁ হ্যাঁ কি বললি বুঝলাম না। ডেল এন ডেল এক্স করতে হবে আমার?
এই n তো এইটা কি করে পারবো আমি বল, টু দি পাওয়ার y ডেল n ডেল x, তাহলে y টু দি পাওয়ার 4টা বার করে রাখলাম, ও সরি y টু দি পাওয়ার 4 ইনটু e টু দি পাওয়ার y টু দি পাওয়ার 4 ইনটু e টু দি পাওয়ার y, তাহলে x স্কয়ার কে করলে 2x, ভেরি সিম্পল, এখানে 2x y স্কয়ার মাইনাস 3। এইবারে এইটা আর এইটা বিয়োগ করবি, করে m দিয়ে এইটা দিয়ে ভাগ করবি, করলে দেখবি 4/y আসবে। এটা দিয়ে ভাগ করলে x এর ফাংশন আসবে না। এই বল, কেউ একজন বল, বুঝতে পারিসনি? কে বুঝতে পারিসনি বল? এইটা করবি এবার 4/y, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আবার লিখি এইটা, মানে e টু দি পাওয়ার -4 log y, মানে y টু দি পাওয়ার -4। এইটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার এটা দিয়ে গুণ করবি, করে যা করতে হয় তাই করবি, না আর করতে হবে বল? আমি একটা অঙ্ক নিই, দেখ এই অঙ্কটা দেখ তো তোরা পারিস কি করতে, যা শিখেছিস। ধর লেখ y স্কয়ার প্লাস 2x স্কয়ার y dx, ছোট্ট দেখে দিচ্ছি, কিন্তু আশা করবো তোরা পারবি না করতে। 2x কিউব মাইনাস xy dy, দেখ তো দেখি এটা করতে পারিস কি? লক্ষ্য কর ডেল m ডেল yটা এটা এসছে, হ্যাঁ nটা হচ্ছে 2x কিউব মাইনাস, প্রথম দিকে একটু গুলিয়ে যাবে এটা ঠিক, কাজ করবি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ডেল n ডেল x হচ্ছে 6x স্কয়ার মাইনাস y, সমান আসেনি, এক্সাক্ট না। তাহলে এক্সাক্ট না হলেই আমার চিন্তা, আমি অঙ্ক ভাবছি কি করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে গেলে প্রথম 1 নম্বরটার চিন্তা মাথায় আসবে আমার, 1 নম্বরের মতো কিনা, দেখ হোমোজিনিয়াস কিনা, তাই না? না, কারণ y এর মাথায় পাওয়ার, এটা পাওয়ার 2, এখানে পাওয়ার 3, তাহলে 1 নম্বরের মতো না। 2 নম্বরের মতো না, কারণ mটা এরকম না। এইবারে কি দেখবো, বিয়োগ করবো এদের, 3 আর 4 এর মধ্যে পড়ে কিনা দেখি। ডেল m ডেল y মাইনাস ডেল n ডেল x, লক্ষ্য কর এইটা মাইনাস এইটা কত আসছে, 3y মাইনাস 4x স্কয়ার, তাই না? ডেল m ডেল y, দেখ এইটা মাইনাস এইটা 3y। এইবার তুই তাকিয়ে দেখ, আমি প্রথম কি ভাববো, এই ভাবনাগুলো শোন, আজকেই অঙ্ক করতে হবে, কিন্তু তোদের একটা কথা বলি, তোরা যারা ফাঁকিবাজ তাদের কিন্তু হবে না, সহজ জিনিস কিন্তু করতে হবে। এটাকে n দিয়ে ভাগ করা, দেখ তো এইটা দিয়ে যদি ভাগ করি একে, x এর ফাংশন আসবে, পরিষ্কার দেখা যাচ্ছে, দেখ দেখা যাচ্ছে না? তুই এটা দিয়ে ভাগ করে একে, একে নিচে x কিউব দেখেছিস, 2x কিউব মাইনাস xy, কি করে ভাগ করবি? ভাগই করতে পারবি। আচ্ছা এদের এটা দিয়ে ভাগ করলে y এর ফাংশন আসে কিনা দেখ, আসবে না। এই দেখ এখানে y স্কয়ার প্লাস 2x স্কয়ার, তার মানে আমার যে চারটে শিখেছিলাম, চারটের কোনো বিদ্যা কাজে লাগছে না। কি রে, কোনটাই হচ্ছে বলে? এই ব্যাপারটা বুঝিস, কোনটাই হবে না, কোনটাই একটা হচ্ছে। যদি কোনটাই না হয় তখন আমরা লিখছি, আমি লেট x টু দি পাওয়ার আলফা ইনটু y টু দি পাওয়ার বিটা বি অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ধরে নিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার রুল 5, যেখানে আলফা বিটা বিলংস টু আর, আলফা আর বিটা যেখানে রিয়েল নাম্বার, ঠিক আছে? এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরে নিলাম, জোর করে পাচ্ছি না বার করতে, কি করব? তাহলে বল, এইটা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরি, তাহলে এইটা দিয়ে যদি ওকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এক্সাক্ট হয়ে যাবে, মানে আমি উল্টো দিক দিয়ে আসবো, মানে এইটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হওয়ার জন্য আলফা বিটা কি হতে হবে সেটা বার করবো। তাহলে ধরলাম এইটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে? না, স্কয়ারের পর কি লিখেছেন? আলফা কমা বিটা বিলংস টু আর, আর মানে রিয়েল নাম্বারের সেট। তুই এমনি খুলে বলতে পারিস হায়ার আলফা বিটা আর রিয়েল নাম্বার। Now multiplying by x to the power alpha y to the power beta we have, তাহলে এটা দিয়ে আমি মাল্টিপ্লাই করছি, করলে কি আসবে আমি লিখছি গুণ করে,
লক্ষ্য কর আসছে এক্স টু দি পাওয়ার আলফা ওয়াই টু দি পাওয়ার বিটা প্লাস 2 প্লাস 2x to the power alpha plus 2 y to the power beta plus 1 না বুঝলে আবার পরের দিন বলবো সব ঠিক থাকলে y to the power beta minus x to the power alpha plus 1 y to the power beta plus 1 dy equal to 0 কি রে গুণ করে দিয়েছি এটা দিয়ে আচ্ছা বলতো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট না এক্সাক্ট না Exact. হ্যাঁ কারণ আমি এটাকে যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলি তার মানে এমন আলফা বিটা যার জন্য এটা এক্সাক্ট তো মানে উল্টো দিক দিয়ে করছি তাহলে বলতো তাহলে এটা এক্সাক্ট মানে কি এইটাকে ডেল ডেল ওয়াই করলে যা হবে এইটাকে ডেল ডেল এক্স করলে তাই হবে হ্যাঁ তাহলে সো ডেল ডেল ওয়াই অফ এক্স টু দি পাওয়ার আলফা ওয়াই টু দি পাওয়ার বিটা প্লাস 2 খুবই সহজ ব্যাপার একবার বুঝে অঙ্ক করতে হবে হাতে করে অঙ্ক করার জন্য শুধু মাথা একটু ঠান্ডা থাকতে হবে তাড়াহুড়ো করলে হবে y to the power beta y to the power ক্যালকুলেশন করব করে এখানে আলফা বিটা বার করে নেব তাহলে ডেল ডেল y করছি করলে কত দেবে বিটা প্লাস 2 ইনটু x to the power alpha y to the power beta plus 1 plus 2 into beta plus 1 x to the power alpha plus 2y to the power beta সমান এখানে 2 into alpha plus 3 x to the power alpha plus 2y to the power beta minus alpha plus 1 into x to the power alpha y to the power beta জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভ করেছি দেখ কোনো জায়গায় ভুল টুল হয়েছে যেহেতু একটা আইডেন্টিটি তাহলে দেখ এই যে জিনিসটা সেম জিনিস এখানে আছে সেম পাওয়ারের এবার লিখে ফেল ইকুয়েটিং the coefficient of the same power equating the coefficient of same power এর coefficient equate করে পাই equating the coefficient of the same power এই দেখ এই যে এখানে কোএফিশিয়েন্ট কত বিটা প্লাস 2 আর এখানে কত মাইনাস আলফা প্লাস 1 তাহলে বিটা প্লাস 2 সমান মাইনাস আলফা প্লাস 1 দেখ বিটা প্লাস 2 আবার এইটা x টু দি পাওয়ার আলফা প্লাস 2 y টু দি পাওয়ার বিটা এখানে দেখ সেম সব সময় সেম আসবে কথা নেই তখন কি করব সেটা আমি এখন আর বলবো না তোরা দেখবি দেখ 2 ইনটু বিটা প্লাস 1 আর এখানে 2 ইনটু আলফা প্লাস 3 তাহলে ইকুয়াল 2 into beta plus 1 2 into alpha plus 3 2 into beta plus 1 তাহলে এইটা থেকে তুই একটা আলফা বিটার ইকুয়েশন পেলি আলফা প্লাস বিটা প্লাস 3 ইকুয়াল টু 0 আর এখান থেকে তুই একটা আলফা বিটার ইকুয়েশন পেলি আলফা মাইনাস বিটা প্লাস 2 ইকুয়াল টু 0 মানে বলি এখানে ইকুয়েশন সিম্পল দুটো যোগ করলেই হয়ে যাচ্ছে আমি সাধারণত এরকম ইকুয়েশন পেলে যেভাবে আলফা বিটা বার করা উচিত তোদের যেহেতু বড় হয়েছিস সেহেতু ক্রস মাল্টিপ্লিকেশন বজ্রগুণন করবি বজ্রগুণন করতে জানিস হ্যাঁ স্যার জানতাম তো আচ্ছা হ্যাঁ স্যার এই ডিটারমিনেন্টের মতো একটা ছিল হ্যাঁ মানে এখানে এইখান থেকে আছে হ্যাঁ এখানে ভ্যাব ভিএভি মানে আলফার নিচে হবে ভিএজে এই যে নেমে ওঠা আর কি কত 2 তোরা জানিস 2 প্লাস 3 2 এই যে মাইনাস 3 মাইনাস অফ মাইনাস 3 ঠিক আছে এ বিটাটা চাপবো এ মানে এই উঠে নামবো এখানে 3 মাইনাস 2 ভি আবার এটা নিচে ভি এই যে মাইনাস 1 মাইনাস মানে আলফাটা মাইনাস 5/2 বিটাটা হচ্ছে কত রে এটা মাইনাস 1/2 কি রে তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এইটা বুঝতে পেরেছিস কি হ্যাঁ স্যার বুঝতে পেরেছি তার মানে সোজা কথায় বলছি আমি আবার বলছি আরেকবার এই আলফার বিটা যে পেলাম আনন্দ করে এখানে বসিয়ে দে এইটাতে
কিরে এইটাতে বসিয়ে দে আলফা আর বিটা, তাহলে ওই আলফা আর বিটা বসালে এই যে ইকুয়েশনটা হবে এটা এক্সাক্ট হবে না নন এক্সাক্ট হবে? এক্সাক্ট হবে। এক্সাক্ট হবে। এক্সাক্ট হলে সলভ করতে পারিস না পারিস না? হ্যাঁ স্যার পারি তো স্যার। পারিস। বাড়ি তো তাহলে মিটে গেল, হয়ে গেল অঙ্ক শেষ।